চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ২৭,৭৬৭ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল ১৭৩ কোটি ২০ লাখ ডলার। সে তুলনায় এবার বেড়েছে ৫৪ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ৬,৬৩৭ কোটি টাকা। সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে এসেছে ২৮১ কোটি ৮০ লাখ ডলার, যা একক মাস হিসাবে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ। ওই অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ২২৯ কোটি ডলার এবং মে মাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৯৭ কোটি ডলার রেমিটেন্স এসেছিল। পুরো অর্থবছরে প্রবাসীরা দেশে ৩০.৩৩ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৮% বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিটেন্স এসেছিল ২৩.৯১ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, রেমিটেন্স প্রবাহের এই ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে। তারা আরও বলছেন, বিভিন্ন প্রণোদনা, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোকে উৎসাহ দেওয়া এবং একাধিক সংস্কারমূলক উদ্যোগের কারণে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ বাড়ছে, যা অর্থনীতিতে স্বস্তি দিচ্ছে। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।